14ই জুন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এমনভাবে বেনজির আহমদের গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন যেন বাংলাদেশ কোনো যুদ্ধ জয় করেছে, যেন বাংলাদেশ সরকারের অনুরোধে ইন্টারপোল অভিযান চালিয়ে দুবাই থেকে একজন আন্তর্জাতিক পলাতক আসামিকে ধরে ফেলেছে। সরকারপন্থী গণমাধ্যমগুলো কোনো স্বাধীন যাচাই ছাড়াই একই ভাষায় প্রচার করেছিল বেনজির ইন্টারপোলের হাতে গ্রেপ্তার হয়েছেন। সরকারের বিরাট কূটনৈতিক সাফল্য হিসাবে ঘটনাটি তুলে ধরা হয়েছিল। আমরা তখন প্রশ্ন করেছিলাম, ইন্টারপোল কি নিজে কাউকে গ্রেপ্তার করে? বেনজিরের বিরুদ্ধে প্রকাশ্য রেড নোটিশ আসলে কোথায়? আমিরাত সরকারের আনুষ্ঠানিক বিবৃতি কোথায়? গ্রেপ্তারি আদেশ, মামলা নম্বর কিংবা প্রত্যর্পণ আবেদনের কপি কোথায়? বাংলাদেশ সরকার কোন আইনি প্রক্রিয়ায় এই গ্রেপ্তার করিয়েছে বা কিভাবে তাকে ফেরত আনবে? সেসব প্রশ্নের একটিরও উত্তর দেওয়া হয়নি, বরং প্রশ্ন তোলার অপরাধে আমাদেরকেই মিথ্যাবাদী বানানোর চেষ্টা হয়েছে। এখন প্রায় 1.5 মাস পর জানা যাচ্ছে যে দুবাইয়ের একটি আদালত বেনজির আহমদকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবেন না এবং তার পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে রয়েছে বলেও সংবাদ প্রকাশিত হয়েছে। আরও জানা যাচ্ছে যে বাংলাদেশ সরকার তার জামিন বাতিলের চেষ্টা করতে দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ করেছে। আমি হোম সেক্রেটারির সাথে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ের আমাদের যে ইউএইর অ্যাম্বাসেডর, তার সাথে কথা বলেছে। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি এই বিষয়টা শুধুমাত্র। তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। যতদূর জানা গেছে বেনজির আহমেদের ঘনিষ্ঠ লোকজনের কাছ থেকে যে বেনজির আহমেদ একজন মুক্ত ব্যক্তি। তিনি তার ভিসা জটিলতার কারণে তার পাসপোর্ট জমা দিয়েছিলেন এবং সেই পাসপোর্ট এখনো দুবাই কর্তৃপক্ষের কাছে আছে এই ভিসা নবায়নের জন্য। এখানে ঘটনাটি একটু খেয়াল করুন। সাংবাদিকেরা যখন বেনজিরের মুক্তি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন, তখন তিনি প্রথমে বললেন তিনি নাকি মঞ্চে বসেই বিষয়টি শুনেছেন। বললাম এটা স্টেজে বসে, সাথে সাথে আমি হোম সেক্রেটারির সাথে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ের আমাদের যে ইউএইর অ্যাম্বাসেডর, তার সাথে কথা বলেছে। সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্র সচিব আবার দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। কিন্তু পরের বাক্যেই তিনি বললেন, কয়েকদিন আগেই সরকার এই নির্দিষ্ট বিষয়ে একটি ল ফার্ম নিয়োগ করেছে এবং সেই প্রতিষ্ঠানকে বেনজিরের জামিন বাতিলের জন্য আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি এই বিষয়টা শুধুমাত্র। তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। তাহলে প্রশ্ন হলো, যে জামিনের খবর স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চে বসে তখনই শুনলেন, সেই জামিন বাতিলের জন্য কয়েকদিন আগেই তিনি ল ফার্ম নিয়োগ করলেন কিভাবে? মিথ্যাচারের তো একটা সীমা আছে ভাইজান। এটি কি সময়ের হিসাবের ভুল, নাকি তথ্যের গরমিল, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী কোনটি কখন বলছেন সেটি আর মনে রাখতে পারছেন না? চিকিৎসা দরকার? মানে শিলংয়ে থাকতে তো তার এরকম ঘটনা হওয়ার কথা নয়। তিনি তো কোনো নির্যাতনের শিকার হননি, হয়েছেন? আরও বিস্ময়কর হলো, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি খবরটি নতুন শুনেছেন, অথচ তার মন্ত্রণালয় কয়েকদিন আগেই আইনজীবী নিয়োগ করেছে। পুলিশ সদর দপ্তর আবার বলছে বেনজিরের জামিনে মুক্তির বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। বাংলাদেশের ইন্টারপোল শাখাও নাকি কিছু জানে না। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমিরাতের সঙ্গে নথিপত্র বিনিময় এবং প্রত্যর্পণ নিয়ে যোগাযোগ চলছে। রাষ্ট্রের এক বিভাগ জানে, আর এক বিভাগ জানে না। স্বরাষ্ট্রমন্ত্রী খবরটি তখনই শুনেছেন মঞ্চে বসে, কিন্তু তার সরকার আগেই আইনজীবী নিয়োগ করে ফেলেছে। পুলিশ আনুষ্ঠানিক তথ্য পায়নি, কিন্তু গণমাধ্যমে কারাগার, জামিন, আদালতের শর্ত এবং পাসপোর্ট জব্দের বিস্তারিত তথ্য ছাপা হয়েছে। এটি কি রাষ্ট্র পরিচালনা নাকি একটি অসংলগ্ন নাটকের চিত্রনাট্য? আপনারাই বলুন। বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগের বিচার হবে কি হবে না সেটি আলাদা বিষয়। তার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন কিংবা অর্থ পাচারের অভিযোগ থাকলে আইন অনুযায়ী তদন্ত এবং বিচার হতে হবে। কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আছে বলেই রাষ্ট্র তার সম্পর্কে অসত্য, অসম্পূর্ণ বা যাচাইহীন তথ্য সংসদে দাঁড়িয়ে প্রকাশ করতে পারে না, যদি না সেই সংসদ অবৈধ হয়। কারণ কোনো দায় দায়িত্ব নেই কারো, সত্য জানানোর কোনো দায়িত্বশীলতা নেই। সংসদ কোনো দলীয় সংবাদ সম্মেলনের জায়গা নয়। সংসদে একজন মন্ত্রী যা বলেন সেটি সরকারের আনুষ্ঠানিক বক্তব্য হিসাবে বিবেচিত হয়। সেই বক্তব্যের সঙ্গে দেশের মর্যাদা, সরকারের বিশ্বাসযোগ্যতা এবং সংসদের পবিত্রতা জড়িত। সুতরাং প্রশ্নটি এখন শুধু বেনজিরকে নিয়ে নয়, প্রশ্নটি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা নিয়ে।
তিনি কি সংসদে আবার দাঁড়িয়ে ব্যাখ্যা দেবেন যে 14ই জুন তার বক্তব্যের সুনির্দিষ্ট তথ্যসূত্র কী ছিল, আমিরাত কর্তৃপক্ষের পাঠানো কথিত ইমেইলে ঠিক কী লেখা ছিল, সেখানে কি বলা হয়েছিল বেনজিরকে বাংলাদেশের অনুরোধে গ্রেপ্তার করা হয়েছে, নাকি কেবল তাকে আমিরাতের কোনো প্রশাসনিক বা আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছিল? সরকার যে ল ফার্ম নিয়োগ করেছে সেটি কবে নিয়োগ করা হয়েছে, জামিন দেওয়ার আগে না পরে? জামিনের খবর স্বরাষ্ট্রমন্ত্রী নতুন শুনে থাকলে ল ফার্ম আগে থেকে জামিন বাতিলের নির্দেশ পেল কিভাবে? বাংলাদেশের পুলিশ এবং ইন্টারপোল শাখা কেন বিষয়টি জানতো না? এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সত্য ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। বরং এখন মনে হচ্ছে 14ই জুন একটি রাজনৈতিক শিরোনাম তৈরির জন্য বেনজিরের ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে সংসদে উপস্থাপন করা হয়েছিল। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, খুলনায় সহিংসতা, হত্যাকাণ্ড এবং সরকারের ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য একজন সাবেক পুলিশ প্রধানকে গ্রেপ্তারের গল্প সামনে আনা হয়েছিল। রাষ্ট্রের সমস্যা হচ্ছে মিথ্যা একবার বলে ফেললে সেটিকে রক্ষা করতে আরও অনেক অসংলগ্ন বক্তব্য দিতে হয়, আরও মিথ্যার পর মিথ্যা সাজাতে হয়। প্রথমে বলা হলো ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার, পরে বলা হলো আদালতের জামিন, তারপর বলা হলো জামিনের খবর জানা নেই, আবার বলা হলো জামিন বাতিলের জন্য কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করা হয়েছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে 3টি পথ খোলা আছে তাহলে। প্রথমত, তিনি সংসদে গিয়ে স্বীকার করতে পারেন যে 14ই জুন তিনি অসম্পূর্ণ বা যাচাইহীন তথ্য দিয়েছিলেন। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট ইমেইল, গ্রেপ্তারি নথি, আদালতের আদেশ এবং ল ফার্ম নিয়োগের তারিখ প্রকাশ করে নিজের বক্তব্য প্রমাণ করতে পারেন। তৃতীয়ত, তিনি আগের মতোই প্রশ্ন এড়িয়ে নতুন নতুন গল্প বলতে পারেন। কিন্তু তৃতীয় পথটি নিলে ক্ষতি শুধু সালাউদ্দিন আহমেদের হবে না, ক্ষতি হবে সংসদের, সরকারের এবং বাংলাদেশের রাষ্ট্রীয় বিশ্বাসযোগ্যতার, যেটি আসলে নেই। সবকিছু মিলিয়ে প্রশ্ন আসলে একটাই, সংসদে দাঁড়িয়ে বেনজিরকে নিয়ে মিথ্যা বলা স্বরাষ্ট্রমন্ত্রী এখন কি বলবেন? সত্য স্বীকার করবেন, প্রমাণ প্রকাশ করবেন, নাকি আরও একটি মিথ্যা দিয়ে আগের মিথ্যাকে ঢাকার চেষ্টা করবেন? দেখা যাক। আমার ধারণা কিছুই করবেন না, চুপ হয়ে যাবেন। কিন্তু সরকারের সেই বাবরি দোলানো মহান উপদেষ্টাটি কি বলবেন? তিনি তো অনেক কথা বলেন, বেনজিরকে নিয়ে বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বলেন। এবার বেনজিরকে নিয়ে তারও একটি বক্তব্য তো বানতা হ্যায়, হ্যাঁ না? ভালো থাকবেন সবাই।